আসলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছেন, এটা আসলে কাম্য নয়। যেখানে মালিকেল বাস স্ট্যান্ডে সিএনজির অবস্থান, তিশা প্লাস মেরে দিছে এই যে লাভ বাইককে। এই যে কয়েকটা সিএনজি বা 8 থেকে 10টা সিএনজি গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেন কোথায় চলে আসছে, এই যে স্ট্যান্ড, এই যে গাড়িগুলো সিএনজিগুলো, এই যে লাভ বাইকের অবস্থান মালিকেল বাস স্ট্যান্ডের ভিতরে। হয়তো আসলে তিশা প্লাসের মনে হয় দোষ হবে, অথবা যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে এই যে লাভ বাইকের অবস্থান দেখেন। এই যে স্ট্যান্ড কোথায় দেখেন, এই জায়গাতে, এই জায়গা সবগুলা জায়গাতে সিএনজি ছিল, দাঁড়িয়ে থাকে সব সময় দেখি। এই যে অবস্থান দেখেন লাভ বাইকের অবস্থান। তিশা প্লাস কোথায় দেখেন, কোথা থেকে মেরে এমন সজোরে ধাক্কা দিয়েছে, ধাক্কার এই যে তিশা প্লাসের অবস্থান, তিশা প্লাসের অবস্থান দেখছেন কোথায়, এই যে স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড এখানে লাভ বাইক গাড়ি, খুবই ভয়ঙ্কর অবস্থা। লাভ বাইক গাড়ি খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই অনেক ক্ষতিগ্রস্ত হতে পারতো। আল্লাহ তাআলা আসলে হাতে ধরে আমাদেরকে বাঁচিয়েছেন। এই যে তিশা প্লাসের অবস্থা, এই যে দেখেন তিশা প্লাস, এই যে দেখেন তিশা প্লাসের অবস্থা। হ্যাঁ, এই যে ভাই ভাতিজা চাচা যারা আছেন আসে খুবই, এই যে তিশা প্লাস এই জায়গাতে মেরে গেছে সামনা পিছা। আর যেহেতু রিমঝিম বৃষ্টি ছিল, হয়তো গাড়ি ব্রেক সমস্যা বা কোনো না কোনো প্রবলেম হয়েছে, এই স্টানে মেরে দিচ্ছে। আর ওই যে লাভ বাইকের অবস্থা, লাভ বাইক এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, খুবই ভয়ঙ্কর অবস্থা। 8 থেকে 10টা সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের।